মেয়ের বাবা তার ছোটবেলায় ফিরে গেল, কতদূর ছুটতে পারে ঢিল পুকুরে সেটা দেখতে পাবেন। গরুকে ছুঁতে পারলো না এবং কিরণমালার ডিম দেখাবো আপনাদের সবাইকে। কোন মাথা পর্যন্ত? ঠিক আছে, নাও দাও দেখি, হাতে দিয়ে কি দিয়ে দিবা দেখি? আমের দিয়ে দিয়ে? আচ্ছা দাও। আমের দিয়ে কত দূর দিতে পারে দেখি। ইস, এইটুকুতেই? আম্মু, কি হইলো এটা? তোমার বাবা কি করলো? পারলো না। এইটা কোনো কথা? আচ্ছা, কি এখন কি দিচ্ছ দেখি, দেখাও দেখাও। আচ্ছা ঠিক আছে, নাও নাও। ওরে বাবা, এবার না অনেক দূর পর্যন্ত হয়েছে। ঠিক আছে, নাও দেখি তুমি কেমন পারো। রেডি রেডি স্টাডি স্টার্ট গো। ওরে আল্লাহ, অনেক দূর পাচ্ছ তো, আমার বাচ্চা তো অনেক দূর পাচ্ছ রে মামুনি, অনেক দূর পাচ্ছ তো আমার সোনা পাখির বাচ্চাটা। যাও যাও যাও। একটু না, হাত দিয়ে দৌড়ে চলে আসো। হ্যাঁ, একটুখানি খুলে, হ্যাঁ। সবাই তো দেখতেই পাচ্ছেন মেয়েটা আমার কিভাবে গরুকে টাচ করতে চাচ্ছে, বা গরুকে একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য সে কতটা পরিমাণ ধৈর্য ধরে অপেক্ষা করতেছে, কত পরিশ্রম করতেছে, সেটা আপনারা সবাই দেখতে পাবেন। অবশেষে সে ধরতে পারলো কি না সেটাও বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। এই যে দেখেন, শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে চলে গেল। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, অনেকভাবে তাকে বুঝাইছি যে গরু কিচ্ছু বলবে না, কিন্তু গরুর আবভাব, তার ব্যবহার দেখে মেয়ে আমার বরাবরই অনেক ভয় পাচ্ছিল। তো এদিকে কুরবানির গরু এটা, সেহেতু সকালবেলা ঈদের দিনে তাকে উজু করে দিচ্ছে। আর আমি আগেই বলেছিলাম যে কিরণমালার ডিম আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে আমার সেই কিরণমালার ডিম, মানে দেশি মুরগির ডিম। এতটাই ছোট যে এই জন্য তাকে আমি দিয়েছি কিরণমালার ডিম। এই কোনো সাধারণ ডিম নয়লা, এ হচ্ছে কিরণমালার ডিম। এদিকে আমার স্বামী সাহেবের অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে মোবাইলে কথা বলতেছে। তো তাকে আমি হচ্ছে ডিমটা দেখানোর উদ্দেশ্যে নিয়ে গেলাম, তার মধ্যে আমার মেয়ে ডিমটা নিয়ে নিল। সে একটু ঢং টং করলো, তো আবার পুনরায় তাকে আমি ডিমটা দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন কিভাবে মোবাইলে কথা বলতেছে। আমি যে ডিম নিয়ে গেছি এটা তার কোনো ভ্রুক্ষেপ নাই। তো যাই হোক, বারে বারে হাত দিয়ে আমি ইশারা করতেছিলাম যে এই যে দেখো আমাদের দেশি মুরগির ডিম হচ্ছে, তুমি দেখো। সে দেখতেই চাচ্ছিল না। পরে যাই হোক, তাকে অনেক জোরাজোরি করার পরে একটুখানি দেখে সে ইশারা দিয়ে বলল ঠিক আছে দেখছি। এখন আমার মেয়ে নিয়ে এই যে বলতেছে আম্মু এটা কিসের ডিম? আমি বললাম এটা হচ্ছে কিরণমালার ডিম, মানে আমাদের দেশি মুরগির দেশি ডিম। তো বললো সে এত ছোট কেন? তো আমি তাকে বলতেছি যে দেশি মুরগির ডিম এরকমই ছোট হয়। আর যেহেতু মুরগিটা হচ্ছে প্রথম ডিম দিছে জীবনে, এই জন্য ডিমটা একদমই ছোট হয়েছে। আপনারা এটা বুঝতে পারতেছেন কি না আসলে আমি বলতে পারতেছি না। সবাই একটু কমেন্টে বলে যাবেন ডিমটা ছোট লাগতেছে না বড় লাগতেছে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে আপনাদেরকে এখন শোনাবে আমাদের এলাকার নাম। তারপরে না, ওটার নাম মানে ভুলে গেলাম। আপু কি ভুলে গেলাম? ঢাকনটা গুড়বিশা। ও গুড়বিশা, তারপরে মাগুরা, তারপরে সাবানপুর, পাকপাড়া, তারপর সাবানপুর, তারপরে হাটুরপাড়া। আর কোথায় শেষ? আবার ওই সাইডে আরো অনেকগুলো ছিল, যে কালীপাড়া, তারপরে আর কি জানি। হ্যাঁ, কালীপাড়া ওগুলাও ছিল। কি জানি নাম? অনেক নাম জানো তো তুমি, আমি তো এতগুলো নাম জানি না এলাকার। আম্মা জানো তোমার আর বাপের নানির বাড়ি? নানির বাড়ি না দাদির বাড়ি? নানির বাড়ি না দাদির বাড়ি? নানি গা। তে কে নানি না দাদি? নানি। তাহলে নানির বাড়ি আমার কোথায়? হাটুপাড়া নানি বাড়ি না দাদি বাড়ি? বোকাবে তেরো। আবার শুনে আসে বলিও, ঠিক আছে।